ঘুম আসে না রে, টাকার চিন্তায় ঘুম আসছে না। এতগুলো টাকা খরচ করবো কি করবো না তাও চিন্তা করে সময় পাই রে। এত টাকা পয়সা হারিয়ে ফুলিয়ে গেলি, আবার পাবো কি পাবো না তাও তো বুঝি রে। কি ব্যাপার, হ্যাঁ তুমি ঘুমাওনি? না ঘুম আসে না গো, কে? ওই টাকার চিন্তায় ঘুম আসে না, কি দেখি করি না করি। আমারও এই একই অবস্থা, ঘুম আসছে না। আচ্ছা, ওই 30 লাখ টাকা নিয়ে তুমি কি করবা, কোনো চিন্তা ভাবনা করেছো? চিন্তা তো একটা করেছি। কদিন আমার কাছে শোনো, প্রথম চিন্তা হলো যে আমার বাপ বুড়ো মানুষ, ওই হাঁটিয়ে যায় চা খাতি, চিন্তা করলাম বাপের একটা মোটর সাইকেল কিনে দেবো। আর ওই আমার মা চোখে কম দেখে, মার একটা চশমা কিনে দেবো। দরদ উতলি উঠেছে। আর ওই আমার ভাই যেটা ওই যে ভাজা বেচে বেড়ায়, ও 2 লাখ টাকা দেবো, ও যাতে ভালো একটা ব্যবসা করে। এই চিন্তা ভাবনা করেছি। তোমার ভাই তো তাও ভাজা চানাচুর বিক্রি করি বেড়ায়, আর আমার ভাইটা যে বেকার ঘুরি বেড়াচ্ছে তা চোখই পড়ে না। দেখো, আমার ভাই দেবো 5 লাখ ব্যবসা করার জন্য। আর ওই যে আমার বাপটা বুড়ো হয়ে যাচ্ছে, কবে মরি যাবে, আমার একটা শখ পূরণ করতে পারবো না, সে হচ্ছে তার পাঞ্জাবি কিনে দিয়া, পাঞ্জাবি কিনে দেবো আমার বাপের। আর ওই যে মাটা, মার ওই যে পানের বাটা কিনে দিতে হবে, আমার বহুদিনের শখ, বুঝতে পেরেছো? বুঝতে পারিছি। আবার ওই যে ঘাটতাটা বয়ার পুহুর, আমার বোনের নেস্তা নাকো যৌতুকি টাকার জন্য, তার দেবো 2 লাখ, যাতে আমার বোনটা সুখী শান্তিতে থাকতে পারে। তা নেবে খা, তোর বোনের দোষ আছে বুঝলেই তোর বোন তোর বোনের নেয় না রে। তুমি চুপ করো। চুপ করো মানে? আর আমার ভবিষ্যৎ নেই, ছেলেটা মুসলমানে দিতে হবে না, আর তুমি সব টাকা তোমার বাপ ভাই দিয়ে দিচ্ছ। তাহলে চিন্তা করো, হ্যাঁ এই নাইট দুপার সময় তুই কি আমার সাথে ঝগড়া করবি? হারে, হ্যাঁ আমার টাকা আমি জলে ফেলি নাই, কালা চোরের দিন নাই, ধলা চোরের দিন নাই, আমি নিজেই খরচ করি। তোর অসুবিধা কোন জায়গা? হারে, আমি তোমার বউ না? বউটা কি হয়েছে? তোর কথা মতো আমার চলতে হবে। আরে আমি তোর 1 টাকাও দিতে পারবো না। তোর বাপ ভাই টাকা দেবো তার মানে রেখে, তোর বাপ ভাই আমার কি দিয়েছে হারে যে তোর বাপ ভাই আমি টাকা দেবো? মনে হচ্ছে খাইয়ে আসে না। খাইয়ে আসে না মানে? সেদিনকে কিছু পান্তা ভাতার কাঁচা ঝাল খাই দিয়েছে, আর শালার মেয়ে লোক তুমি সেই কথা কাও, বাপ মা তুই যে কথা কাও। অত শত বুঝি না, তুমি টাকা দিবা কিনা তাই কও। আমি এখনো বলছে তোমার বাপ মার কোনো টাকা দিতে পারবো না। যা। কেন দিবা না? অবশ্যই দেবো। ওরে আমার টাকা আমি খরচ করবো, তোর বাপ মার দেবো কাহারে? দিবা নাকি তাই কও। এই দেখো, তুমি খবরদার মুখের উপর কথা কবে না, বুঝতে পেরেছো? হাতের কাছে কিন্তু বালিশ নই আছে। মনে হচ্ছে আমার হাতের কাছে খেতা নেই। দেখো দেখো দেখো, না কিন্তু আমার বাড়িয়ে ফেললো খেতা নেই মানে। এই তুই কি করবি? এই তুই কি করবি? তুই কি করবি? আরে তুই কি করবি? আরে ফিডব্যাক আইয়ে গেছে, দাঁড়া টাকা দিবি নে, খেতা ডাকবি। এই তো খেতা। না, এই দেখো ব্রহ্মচান্দ্রী বা ছেড়ে আসলে, হ্যাঁ এই লজ্জা কোনে যে দেখাবো, ওর হাতে মার খা। না বেশি। কি হয়েছে নাকি? এর রাত দুপুর সময় গন্ডগোল করছে কেন? এর কি হয়েছে? খেপিছে নাকি? আল্লাহ শালার এই কথা কয় কেমনি কয় যে আগো। তাহলে বাবু তুমি হিসাব করে কথা কও, আমার টাকা বাবু আমি খরচ করবো না, কালা সরের দেবো না, পানিতে ফেলে দেবো, সে কৈফত কি আমার বোধ দিতে হবে? তুমি কদিন বাবু? হ্যাঁ দেখো দিনি ভাই, 30 লাখ টাকাও কি করবে? কি করবে? আমার বাপ ভাই দেবে না? আর সব টাকার বাপ ভাই দিয়ে দিচ্ছে। এই 30 লাখ টাকা কোথায় পেলে গো? এই যে সেদিনকে আমার কাছ থেকে 30 টাকা নিয়ে কিস্তি পরিশোধ করলে, আবার 30 লাখ টাকা পাইলে কোথায়? ডাকাতি করেছে না জাল টাকা নিয়ে আছে নাকি গা? হ্যাঁ বাবু, তুই এবার কোনটা নাইট দুপুর সময় জাল টাকা করিস? দেওয়ালেরও কান রইল বাবু, যে পরিমাণ পুলিশ উৎপাত কইরা শুরু করে জাল টাকার পারে, খবরদার ওই কথা কই না। ডাকাতি করবো কে? হ্যাঁ আরে বাবু, তোমরা তো এত টাকা পাইলে কোথায়? হ্যাঁ এত টাকা পাইলে কোথায় সেই কথা বলো আগে। ওরে বাবু, লটারির টিকিট কিনেছি, যদি বাইজে যায় সেই টাকা ভাগ করা নেই, সমুদ্রে চোর মার্কা মেলো গন্ডগোল করতেছে।